অগ্নি দেবতা, আরেকজন বরুণ দেবতা। বরুণ হলেন জলের দেবতা। বস্ত্রহীন হয়ে যদি কেউ স্নান করে, বরুণ দেবতা বিরাট বাজন হন। 7 বছরের উপরে আপনার সন্তানকে আপনি কখনো বস্ত্রহীন করে স্নান করাবেন না, ভাগবত নিষেধ দিয়েছেন। অষ্টলক্ষ্মী বিরাট বাজন হন। পিতৃলোক থেকে পিতৃপুরুষেরা পর্যন্ত বিরাট বাজন হন। এই জন্য বস্ত্রহীন হয়ে স্নান করেছিল কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব, ভাগবতে আছে। ওরা জল ক্রীড়া করেছিল সরোবরে, মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে পাশ দিয়ে নারদ হেঁটে গিয়েছিলেন। যথাযোগ্য সম্মান করে নাই, লজ্জা নিবৃত্তির জন্য বস্ত্র পরে নাই। নারদ অভিশাপ দিয়েছিলেন যে বস্ত্র প্রাপ্ত হলে লজ্জা নিবৃত্তির জন্য সেই বস্ত্রকে খুলে মদ খেয়ে মাতাল হয়ে তোরা এই জলে ক্রীড়া করছিস রমণীদেরকে নিয়ে, আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা বৃক্ষ খুলে গিয়ে জন্ম গ্রহণ কর, যেন তোদেরকে বস্ত্র পরার প্রয়োজন হয় না। নারদের চরণে পড়ে তারা কেঁদেছিল। সঙ্গে সঙ্গে নারদ একটা আশীর্বাদ দিয়েছিলেন, তাহলে যা, তোরা যেহেতু তোদের ভুল বুঝতে পেরেছিস, বৃক্ষকুলে তোরা জন্ম নেবে ঠিকই, কিন্তু তোরা যে বৃক্ষকুলে জন্ম নেবে তা হলো অর্জুন বৃক্ষ, যমজ হয়ে জন্ম নেবে। আর তোরা নন্দ মহারাজের আঙ্গিনায় জন্ম নেবে। আমার প্রভু বাল্যকালে যখন লীলা বিলাস করবে, তার চরম স্পর্শে তোরা বৃক্ষ জমি থেকে উদ্ধার হয়ে আবার স্মরণে চলে আসবে। এখানেও বস্ত্রহীন হয়ে স্নান করা যে উচিত নয়, এটা ভাগবত বলেছেন। এটা আপনি জলেই করুন, বাথরুমেই করুন, যে জায়গাতেই করুন। বস্ত্রহীন 7 বছরের উপরে কেউ স্নান করতে পারবে না বস্ত্রহীন হয়ে। স্নান কয় প্রকার? বিষ্ণু পুরাণ বলেছেন স্নান হচ্ছে 7 প্রকার। আমরা প্রতিদিন যে স্নান করি জলে মস্তক ভিজিয়ে, এর নাম বারুণ স্নান, মনে রাখবেন, বারুণ স্নান। ওই স্নান করেছিল ব্রজগোপিকারা। তাই ভগবান তাদেরকে শাস্তি প্রদান করার জন্য 9 বছরের বালক তিনি হরণ করলেন, বস্ত্র কেড়ে নিলেন, যে বস্ত্র দিয়েছেন লজ্জা নিবৃত্তির জন্য, আর এই বস্ত্র খুলে তোমরা ক্রীড়া করছো, তাই তোমাদের আর বস্ত্র পরার দরকার নেই। গোপিকারা কাঁদলো, আমরা আর কোনদিন বস্ত্রহীন হয়ে জলে নামবো না। শাস্তি দিলেন ভগবান, শর্ত অনুযায়ী বস্ত্র প্রদান করলেন ভগবান। আচ্ছা, এই চরিত্রের মাধ্যমে, লীলার মাধ্যমে কৃষ্ণের মহিমা প্রকাশ পেয়েছে না কৃষ্ণের এই লীলার মাধ্যমে নেগেটিভ কিছু প্রকাশ হয়েছে? মহিমা প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে লীলাগত দিক। তত্ত্ব কি? শরীরটা হচ্ছে বস্ত্র। যতক্ষণ দেখে বিন্দু মাত্র কামনা থাকবে ততক্ষণ পর্যন্ত রাসে অংশগ্রহণ করা যায় না। এই জন্য কামনার বস্ত্র, বস্ত্র মানে শরীর, এই যে আমরা গীতা থেকে শ্লোক জানালাম, ওই বস্ত্র হরণ করে সাত্বিকতার বসনে ভূষিত করলেন ভগবান। অর্থাৎ দেহে দেহে কাম হয়, আত্মায় আত্মায় প্রেম হয়, আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। যতক্ষণ পর্যন্ত দেহে কাম থাকবে ততক্ষণ পর্যন্ত প্রেম হবে না। তাই কামনার দেহ হরণ করলে, দেহটাই যদি না থাকে, আত্মা থাকে, আত্মায় আত্মায় প্রেম হয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাই তো রাস, এটাই তো অভিসার। খণ্ডের সঙ্গে অখণ্ডের মিলন, নদী নালা খাল বিল সকল কিছুর জলের সার্থকতা, সমুদ্রের সঙ্গে যুক্ত হওয়া। তেমনি ভাবে যতদিন পর্যন্ত খণ্ড অখণ্ডের নৈকট্যে যেতে না পারবে ততদিন পর্যন্ত আসার যাওয়া থাকবে, জন্ম মৃত্যুর চক্রবুহে ঘুরতে হবে। এই হলো তত্ত্ব। ভুল প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। বলছিলাম এই পৃথিবীতে যত প্রকার দান আছে, ভগবানের কথা দানটা শ্রেষ্ঠ। যারা দান করেন তারা দাতা শিরোমণি, কারণ আত্মার আহার হচ্ছে ভগবানের কথা। আপনারা ভাববেন না যে এক জায়গায় শুরু করলেন, এটা শেষ না করে আরেক জায়গায় চলে গেলেন। আমি ঘুরে ফিরে মূল জায়গায় আসব। একটা বিষয়কে বোঝাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে দৃষ্টান্ত দিতে হয়, কিন্তু প্রসঙ্গ আমি এড়াবো না, কৃপা করে শুনতে থাকুন। এই জন্য আত্মার আহার হচ্ছে কৃষ্ণ কথা। এই যে 56 প্রহরব্যাপী হরিনাম মহাসংকীর্তন যজ্ঞের পূর্বে ভাগবতীয় কথা চলছে, এই যে দান চলছে, এটি হচ্ছে আত্মার আহার।
মাছ মাংস খায় না, সাত্বিক রাজসিক তামসিক কিচ্ছু খায় না। আমি বলছিলাম আপনি যে বসে আছেন আপনার ভেতরে আত্মা আছে বলে, আমি যে কথা বলছি ভেতরে আত্মা আছে বলে, আপনি যে দাঁড়িয়ে আছেন ভেতরে আত্মা আছে বলে। আমরা কেবল এই দেহটাকে নিয়ে মশগুল আছি, আমরা কেবল এই দেহটার যত্ন করি প্রতিদিন, কিন্তু আমরা আত্মাকে জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। এই আত্মতত্ত্বের জ্ঞান কট উপনিষদ থেকে, 108টা উপনিষদের মাঝে একটা হলো কট উপনিষদ। ওই কট উপনিষদ থেকে শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগে রূপায়িত হলো। গীতায় সাংখ্য যুগ আছে, কর্মযুগ আছে, জ্ঞান যুগ আছে, গীতায় প্রেম যুগ নাই। এই জন্য ভাগবতে প্রেম যুগটা সন্নিবেশিত করা হলো। দেখো মানামব্রতের একটা গ্রন্থ আছে প্রেম যুগ 3 খণ্ডে। তিনি বলেছিলেন, শুরুতেই বলেছিলেন প্রেম নীরব গীতি, নীরবতাই তার মন মাতানো মধুর ভাষা। যেখানে সম্পর্কটা গভীর থাকে, মনে রাখবেন, যেখানে প্রীতি গভীর সেখানে প্রকাশ ভঙ্গিমাটা কম থাকে। কেন? দাতা শিরোমণি আয়োজনকারীদেরকে দাতা শিরোমণি কেন বলা হলো? শ্রেষ্ঠ কেন? সকল শাস্ত্র ফুকারীরা সিদ্ধান্ত দিল একটাই কারণ, আমরা যে গ্রহণ করছি এখন এটা আত্মার আহার। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি এটা দেহটাকে পরিপুষ্ট করে। আপনি যেমন খাবার গ্রহণ করবেন আপনার মন তেমন হবে, মন যেমন বুদ্ধি তেমন, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। জঠরাগ্নি বিজ্ঞান বলছে, এখানে আগুন আছে কি নেই? আগুন দ্বারাই তো পরিপাক হয়। আপনি আগুনে যদি প্লাস্টিক দেন গন্ধটা কিসের হবে? প্লাস্টিকের গন্ধ হবে। আগুনে যদি চামড়া দেন গন্ধটা কিসের হবে? চামড়ার মতো হবে। আপনি ভেতরে যে খাবার দেবেন আপনার চেতনা ঠিক সেরকম হবে। এই জন্য সাত্বিক আহার, প্রসাদ ব্যতীত চেতনা কখনো শুদ্ধ হয় না। কিন্তু এই প্রসাদটাও দেহের খাবার, আত্মার নয়। ভালো করে কথাটা বুঝবেন, নতুবা ভাগবত বুঝবেন না। পরীক্ষিত মহারাজ যে 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণের জন্য বসলেন, মৃত্যু নামক তক্ষক সর্প শুধু পরীক্ষিতের পিছনে ধেয়ে আসছে না দংশনের জন্য, আমাদের প্রত্যেকের পিছনে মৃত্যু নামক তক্ষক সর্প ধেয়ে আসছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব শুকদেবের চরণে গিয়ে আশ্রয় নেওয়া। আমরা যে এসেছি, কেন এসেছি, কিসের জন্য? আজকাল দেখবে বৈষ্ণব সেবা হলে, কীর্তনে প্রসাদ পাওয়ার সময় লোকের অভাব নাই। কোন কোন জায়গায় আবার প্রসাদ না দিলে লোক হয় না। আবার কোন কোন সময় দেখবে ভাগবতে লোক নাই, প্রসাদ দেওয়ার সময় তাতে লোকের অভাব নাই। প্রসাদ অবশ্যই প্রয়োজন আছে, প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্ব উপজায়তে। কিন্তু এই প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। এই প্রসাদ মানে চাল ডাল সবজি নয়। গীতায় 2য় অধ্যায়ে বলছেন প্রসাদ মানে কৃপা। এই যে আমরা চাল ডাল সবজি প্রসাদ গ্রহণ করছি, এগুলো আমাদের আত্মার আহার নয়। এগুলো দেহটাকে শুদ্ধ করে, ইন্দ্রিয়গণকে শুদ্ধ করে, কিন্তু এগুলো আত্মার আহার নয়। আত্মার আহার একমাত্র কৃষ্ণ কথা, আত্মার আহার একমাত্র কৃষ্ণ নাম। এবার একটা বিনয় ভাবে জিজ্ঞাসা, 2 দিন যদি কেউ দেহকে খাবার না দেয় তার দেহটা কেমন হবে মা? শক্তিহীন হবে কি হবে না? তার দেহটা একটু নির্বল হবে কি হবে না? তার দেহটা শক্তিহীন হয়ে যাবে যদি আত্মাকে এই যে আমরা হরিনামের দ্বারা আহার দিচ্ছি না, দেহকে যদি 2 দিন খাবার না দিলে দেহটা ক্লান্ত হয়ে যায়, দেহটা যদি শক্তিহীন হয়ে যায়। যারা জপমালায় হরিনাম করেন না, যারা কৃষ্ণ কথা শ্রবণ করেন না, প্রতিদিন যারা হরিনাম করেন না, তারা তো আত্মাকেও উপবাসী রাখছেন। তাহলে তাদের আত্মার অবস্থানটা কোথায় ভাবুন। এই জন্য গীতায় গোবিন্দ বলছেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। আপনার আত্মাই আপনার শত্রু হয়ে যাবে, আত্মাই শত্রু হয়ে যাবে। এই জন্য তারা সর্বশ্রেষ্ঠ দাতা কারা? যারা জগতে আত্মার আহারের সংস্থান করে। শুরু করেছিলাম যে প্রসঙ্গটা দিয়ে, যে এবার পাখি যদি না থাকে খাঁচার প্রয়োজন আছে?
আত্মা যতদিন দেহের ভিতর আছে দেহটার প্রয়োজন আছে। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায় দেহের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই দেহটাকে স্পর্শ করলেও স্নান করতে হয়, কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে দেহটা নিঃশেষ হয়ে যায়। অথচ আমরা কেউ সেই আত্মাকে জানার চেষ্টা করি না, তার আহারের সংস্থান করার চেষ্টা করি না, তাকে উপলব্ধি করার চেষ্টা করি না। শরৎচন্দ্র অমর কথা শিল্পী তিনি একটা ছোট গল্প লিখেছিলেন। 30 বছরের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী একে অপরকে ছেড়ে কখনো থাকতে পারতো না। অমাবস্যার রাত্রিতে দেহ রাখলো স্বামী, স্ত্রী কান্নাকাটি করছে, অগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, তোমায় ছাড়া কি করে থাকবো। গ্রামবাসী এসে বলছে আর কত কাঁদবে, লাশের তো সৎকার করা প্রয়োজন। ভাবুন, আমরা পরিচয় দিই আমি কলেজের প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান, আমি বড় পাঠক, আমি গোস্বামী সন্তান, আমি মন্ত্রী, কিন্তু একটাও আমাদের পরিচয় না। এই যে আমাদের অঞ্চলের সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি যখন এলাকায় আসতেন হেলিকপ্টার দিয়ে নামতেন, মানুষ বলতো মন্ত্রী এসেছে, কিন্তু তিনি যখন মারা গেলেন হেলিকপ্টার আসলো ঠিকই, তিনিও আসলেন ঠিকই, মানুষ অপেক্ষা করলো তাকে রিসিভ করার জন্য ঠিকই, কিন্তু কেউ সেদিন বলল না মন্ত্রী এসেছে, সবাই বলল লাশ এসেছে, লাশ। তাহলে ভেতর থেকে আত্মা চলে গেলে আপনার আমার পরিচয় লাশ, আর কোনো পরিচয় নাই। আমার আপনার পরিচয় লাশ হয়ে যায়। গ্রামবাসী বলছে আর কত কাঁদবে গো, একটু লাশের তো সৎকার করা দরকার, লাশের পাশে থাকো, আমরা কাষ্টের ব্যবস্থা করি। স্ত্রী বলে উঠলো চিৎকার করে, আমি একা থাকতে পারবো না। শরৎচন্দ্র গল্প শেষ করলেন, 30 বছর অন্ধকার গড়ে একই বিছানায় শয়ন করলে একটু ভয় পেলে না, আজকে 30টা মিনিট ওই স্বামীর সঙ্গে অন্ধকার গৃহে এক বিছানায় ঘুমাতে পারছো না। এমন সম্পর্কটাকে কেন্দ্র করে সকল সম্পর্কের যিনি আধার ভগবানকে ভুলে গেলে। অনুভব করুন, এটা না বুঝলে ভাগবত বুঝবেন না। আপনি কেন বসবেন ভাগবতে? পরীক্ষিতের মতো সর্বত্যাগী হয়ে জন্মেজয়ের কাছে সকল দায়িত্ব অর্পণ করে একটা কুশাসন হাতে করে এসে গঙ্গার তীরে উপবেশন করা, আপনি চাকরি রেখে ব্যবসা রেখে পরিবারের সকল কাজ রেখে যে 2-2.5 ঘন্টা সময় এসে দুর্গা বাড়িতে বসবেন, কারণটা কি? বসার পশ্চাতে কারণ কি? এই তত্ত্ব না জানলে বসার ইচ্ছে থাকবে না, এই তত্ত্ব না জানলে অনুভব হবে না, এই তত্ত্ব না জানলে আমরা চেতনাটা জাগ্রত করতে পারবো না। কতক্ষণ সময়ে শেষ করতে হবে কৃপা করে একটু কাগজে লিখে আমায় জানাবেন। এই তত্ত্বটা সর্বপ্রথম আমাদের জানাটা প্রয়োজন, এই তত্ত্বটা আমাদের উপলব্ধি হওয়াটা প্রয়োজন। এজন্যই বলা হয়েছে একমাত্র আত্মার আহার ভগবানের কথা, অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত। এই সুধামৃত আস্বাদন করার জন্য আপনাদের সান্নিধ্য পেয়েছি 5 দিন ব্যাপী, সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। আজ যেহেতু প্রথম রজনী একটু গোছগাছ করা ওঠা অনেকটাই বিলম্ব হয়েছে, কিন্তু যে নির্ধারিত সময় 8টা কমিটি নির্ধারণ করেছেন ঠিক সেই সময়ই উঠবো, এবং আগামীকাল থেকে আলোচ্য যে বিষয় তৎসঙ্গে ভাগবতের যে অভিনব তত্ত্ব, যে অভিনব তত্ত্ব আমাদের জগৎ জীবকে কল্যাণের স্তরে নিয়ে যাবে, যে অবৈতুকী তত্ত্ব মানুষের চেতনাকে মহিমান্বিত করবে, যে অবৈতুকী তত্ত্ব ভগবানের সুধামৃত মানুষকে ফুলে ফলে সুশোভিত করবে, সেই তত্ত্ব আস্বাদনের জন্য আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিশ্রামের পথে যাব।